কিন্তু এরপরে দেখা যায় মাঝে মধ্যে এই বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমানরা মাথা চাড়া দিয়ে উঠেছে, বলেন ঠিক কিনা? আমার আপনার নবী বিশ্ব নবীকে সন্ত্রাসী বলে, নবীজির চরিত্রের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে, অনেক সময় বিভিন্ন কথা বলে, আসে না নাই? তবে ক্লিয়ার ভাবে, পরিষ্কার ভাবে আমি জানিয়ে দিতে চাই আজকের এই ওয়াজ মাহফিল থেকে, অদূর ভবিষ্যতে যদি এই বাংলার জমিনে কোনো যদি নাস্তিক বেঈমান অথবা কোনো নামদারি মুসলমান যদি আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের চরিত্রের উপর আঘাত করে, অ্যাটাক করে যদি কোনো কথা বলে, আমার ভাইরা, এই বাংলার জমিন তৌহিদি জনতা কোনদিন তাদেরকে ছাড় দিতে পারে? ঠিক কিনা? আমার ভাইরা, বাংলার জমিনের মুসলমানরা, বাংলার জমিনের তৌহিদি জনতা, বাংলার জমিনের হয়তোবা যুবকেরা নামাজ না পড়তে পারে, রমজান মাসে রোজা ঠিক মতো না রাখতে পারে, আমার ভাইরা হজ না করতে পারে, যাকাত ঠিক মতো না দিতে পারে, কিন্তু যখন শুনবে মসজিদ মাদ্রাসার উপরে অ্যাটাক হয়েছে, আলিম ওলামাকে কেউ গালি দিয়েছে, আমার ভাইরা যখন শুনবে বিশ্ব নবীকে কেউ গালি দিয়েছে, ওনার চরিত্রের উপরে অ্যাটাক করে কেউ কোনো কথা বলেছে, তখন সেই মুসলিম যুবক, সেই বাংলার তৌহিদি জনতা তখন আর গরজ বসে থাকতে পারে? আমার ভাইয়েরা, অদূর ভবিষ্যতে যদি এরকম কোনো পরিস্থিতির শিকার আমরা হয়, তাহলে প্রয়োজনে নিজের জান দেওয়ার জন্য কারা করে আমরা প্রস্তুত, দুহাত করে আপনাকে দেখাবে ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, এইরকম যদি আমরা ইমানের চেতনা নিয়ে সবসময় যদি আমরা আওয়াজ দেই, আমরা যদি সজাগ থাকি, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক বেঈমান, কোনো নামদারি মুসলমান এইরকম ইসলামকে নিয়ে আল্লাহকে গালি দিতে পারবে না, নবীর উপরে অ্যাটাক করে কেউ কথা বলতে পারবে না। আমার ভাইয়েরা, আসুন মোহতারাম হাজির, আল্লাহ